যশোর জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ অঞ্চল। উপজেলা সংখ্যানুসারে যশোর দেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। এর অন্য একটি প্রচলিত বানান যশোহর। এটি প্রথম বাংলাদেশের শত্রুমুক্ত জেলা। ভৈরব নদীর তীরে অবস্থিত এই যশোরকে ফুলের রাজধানীও বলা হয়ে থাকে। বাংলাদেশের প্রাচীন ও বৃহত্তর জেলাসমূহের মধ্যে যশোর জেলা অন্যতম। যশোর জেলা 1781 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। যশোর একটি অতি প্রাচীন জনপদ। আনুমানিক 1450 খ্রিস্টাব্দের দিকে পীর খানজাহান আলী সহ 12 জন আউলিয়া যশোরের মুরালিতে ইসলাম ধর্ম প্রচারের প্রধান কেন্দ্র স্থাপন করেন। আমরা যারা চাকরির ক্ষেত্রে বাইরে থাকি তারা ঘরোয়া পরিবেশের খাবার খুঁজে থাকি। সেক্ষেত্রে আপনারা যারা যশোরে আসবেন, ঘরোয়া পরিবেশে খেতে হলে অবশ্যই আপনাকে কোতোয়ালি মোড় থেকে কিছু দূর এগিয়ে হাতের বাম সাইডে একটা রোড ঢুকেছে। সেই রোডে ঢুকলে আপনারা সোনালী ব্যাংকের অপোজিটে একটি গলি পাবেন। তো সেই গলির মধ্যে ঢুকলে একটি ঘরোয়া পরিবেশের খাবার পাবেন। যশোরে অনেক খাবারই বিখ্যাত, তবে যারা কোতোয়ালি মোড়ের দিকে আসবেন তারা অবশ্যই এখানে আসলে জলযোগের যে লুচি আলুর দম রয়েছে এটা অবশ্যই খাবেন, কারণ এইখানের এই খাবারটি অনেক বিখ্যাত এবং এই দোকানটি অনেক পুরাতন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখবেন এখানে প্রতিদিনই সিরিয়ালে মানুষ এই লুচি এবং আলুর দম খেয়ে থাকেন। লুচি ও আলুর দমের পাশাপাশি এখানে ভারী রকমের মিষ্টিও পাওয়া যায়। আপনারা যেটা মন চায় সেটা খেতে পারবেন। ক্রমে এই স্থানে মুরলী কসবা নামে একটি নতুন শহর গড়ে ওঠে। 1555 খ্রিস্টাব্দের দিকে যশোর রাজ্য প্রতিষ্ঠিত হয়। 1747 খ্রিস্টাব্দের দিকে যশোর নাটোরের রানী ভবানী রাজ্যের অন্তর্ভুক্ত হয়। 1781 খ্রিস্টাব্দে যশোর একটি পৃথক জেলা হিসেবে আত্মপ্রকাশ করেন। সো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। আশা করছি আপনাদের পুরো ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।